চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ব্লগ বানাচ্ছি, একটা জায়গা যাব। তো আপনাদেরকে জানানো হয়নি যে আমি কোন জায়গায় যাচ্ছি। আসলে আমি, দিদি, মা, বাবা, মিহি আর জেঠু জেঠিমা সবাই যাচ্ছি আমরা হরিদ্বার। 1 মাস ধরে আমরা প্ল্যান করছিলাম, দিন ধরে আমরা শপিংও করছি, আমি কিছু শেয়ার করিনি ওই রকম। তো প্যাকিং কমপ্লিট। এখন বাজে কটা, 1টা বাজে। অ্যাকচুয়ালি ট্রেনের টাইমটা হচ্ছে, সঠিক টাইমটা হচ্ছে 3টা সাড়ে 3টার দিকে পৌঁছানোর কথা এখানে, বাট এখনও ট্রেন ছাড়েনি। অ্যাকচুয়ালি পুরী থেকে ছাড়বে ওই ট্রেনটা 3টা কি সাড়ে 3টা দিকে ওখানে ছাড়বে। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে মেবি 9টা সাড়ে 9টা 10টা হয়ে যেতে পারে, আমি জানি না অতটা। দেখবো আবার একটু সকালে। বাট আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি কিছু তো দেখাতে পারিনি ওই রকম, বাট যা যা করবো, যা করবো আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেক দিন হলো ভিডিও বানাইনি, আমার ওই রকম মানে অভ্যাস ছেড়ে গেছে যেটা বলতে পারি। তো চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার, আর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমি একটা ভিডিও মানে চেষ্টা করব যে একটাও ভিডিও যেন না মিস হয়। সব কিছু ক্লিপ নিব অ্যান্ড আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমি দেখিয়ে দিই কটা ব্যাগ হয়েছে আমার একটা ব্যাগ হয়েছে শুধু। তো বাই, আর একটু পরে আসছি। হ্যাঁ, বাই। তো হ্যালো, গুড মর্নিং। আমি উঠে পড়েছি ঘুম থেকে। একটা কথা বলে দিই, আমি ভেবেছিলাম যে সকালে মনে হয় লেট করলে গাড়ি 7:30টার দিকে আসবে, বাট এখনও আসেনি গাড়ি। আমি সকাল যখন দেখি যে গাড়িই ছেড়েছে পুরী থেকে 7:30, মানে ওখানে ছেড়েছে 7:30। তো এখানে আস্তে আস্তে মেবি 3টা হয়ে যাবে, মানে দুপুর 3টা হয়ে যাবে। তো আমরা ঘুম থেকে তো সবাই উঠে পড়েছি, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ তো এমনিতেও প্যাকিং হয়ে আছে। এবার সবাই ড্রেস পরে স্নান টান করে রেডি হব। স্নান টান করে রেডি হওয়ার পর তারপরে 3টার দিকে গাড়ি আছে, 3টার দিকে না, 2:50 দিকে গাড়ি আছে। তো আমাদেরকে এখানে বেরিয়ে যেতে হবে তার আগে একটু। তো চলুন প্রথমে রেডি হয়ে আসি, আর আমি সব কিছু রেডি করে নিই। যখন স্টেশনে যাব তখন আপনাদেরকে দেখাবো। আর একটু পরে আসছি আমি। তো আমি রেডি হয়ে গেছি, রেডি মানে সবাই হয়ে গেছে বলতেই পারো, মানে মিহি খাচ্ছে শুধু, নাহলে সবাই রেডি হয়ে গেছে। এখন বেরোবো আর একটু পরে। কমফোর্টেবল ড্রেস, ট্রেন জার্নির জন্য কমফোর্টেবল ড্রেস পরেছি আমি। দিদিও পরছে, মানে আমরা তো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য। আর ট্রেন এখনও লেট আছে, মানে এখনও আসেনি, তাও আমরা আগে থেকে একটু যাচ্ছি। স্টেশনে এসে পৌঁছে গেছি। ব্যাগগুলো, অনেকগুলো ব্যাগ হয়েছে। মিহি, মা, জেঠিমা, বাবা, দিদি, আমি। ব্যাগগুলো দেখাচ্ছি আমি কতগুলো হয়েছে। তো এই যে ব্যাগগুলো, এইগুলো তো কম, আরও একটা আছে এদিকে, আর ছোট মোটো ব্যাগ আছে এরকম অনেকগুলো ব্যাগ। মিহি, কোথায় যাচ্ছ তুমি? মিহি, কোথায় যাচ্ছ তুমি? ফার্স্ট টাইম হরিদ্বার যাচ্ছে, আর সঙ্গে এই ভাই নিয়ে এসছে, কোনো মতেই ছাড়ছে না, নিয়ে এসছে এটা। মিহি, কোথায় যাচ্ছ? হরিদ্বার যাচ্ছে মিহি। তো ওয়েট করি যখন আসবে। ট্রেনে উঠে তারপরে দেখাও। প্রচণ্ড গরম, তো দেখাতে পারছি না, প্রচুর গরম। একটাই ফ্যান আছে এইখানে। নিউ দিল্লি থেকে ছেড়ে বালাঘাট হয়ে ভুবনেশ্বর যাবার গাড়ি 2। তো আমরা এখন ট্রেনে বসে পড়ি। এই যে দিদি, সিটও পেয়ে গেছি ভালো করে। হ্যাঁ, সিটও পেয়ে গেছি। আমি দেখাচ্ছি কে কোথায় পড়েছি, আমরা দেখাচ্ছি আমি। তো এই যে নিচে একটা সাইড লোয়ারে দিদি বসেছে, এখানে এটা একটা সিট, আর এখানে উপরে একটা সিট আমাদের আছে। এটা মনে হয় আমি থাকবো। আরেকটা তোমার এইখানে পড়েছে, এক্সচেঞ্জ করে না, না একটা আছে, এইটা বাবা বসবেন। আর একটা মায়ের জেঠিমা জেঠুর আমি দেখাচ্ছি। এই তো এটা জেঠিমার, এটা জেঠুর।
আর এইখানে দিদি মনে হয় থাকবে, এইখানে দিদি থাকবে আর সবাই চা খাচ্ছে। আমাদের এই সিট একটা উপরে একটা আছে, আর তোমার এইখানে একটা চেঞ্জ করে দেয়। আর একটা সেখানে ব্যাগ আছে, চল। ট্রেনে তো উঠে পড়তেই মিহি ঘুমিয়ে গেছে। আমাদের আসলে একটা উপরে সিট ছিল, আমরা নিচে একটা নিয়েছি, এখন এক্সচেঞ্জ করেছি। যেহেতু মিহিকে নিয়ে দিদি উঠতে পারবে না উপরে, তাই আমরা একটা নিচে নিয়েছি। আর এখানে আমি আর দিদি কুরকুরে খাচ্ছিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলো প্যাকেট, তার মধ্যে একটা এখন বের করেছি। জাস্ট আমাদের ট্রেনটা ছেড়েছে, আমি কুরকুরে প্যাকেটটা কেড়ে দিয়েছি, যেহেতু একটু বোর না লাগে। কুরকুরে খাওয়ার পর মেবি 10 মিনিট কি 15 মিনিট হয়েছে, তারপরে আমরা আবার ব্যাগ থেকে বের করে নিয়েছি এখানে চিড়ার সঙ্গে অনেক কিছুই এড করা হয়েছে। বাড়ি থেকে এটা নিয়ে বানিয়ে নিয়ে আসা হয়েছে আর কি, স্ন্যাক্সের মতন, মানে জাস্ট এমনি খাওয়ার জন্য। তো এটাই খাচ্ছিলাম দিদির সঙ্গে বসে বসে। দিদি শুধু আমরা দুজন খাচ্ছি না, আমাদের সঙ্গে জেঠু জেঠিমা বাবা মা সবাই খাচ্ছে। শুধু এখানে জেঠিমা আর জেঠু আছে তাই আমি দেখাতে পারছি, বাট মা বাবা ওইদিকে আছে, ওইদিকে ওরা খাচ্ছেন। আমার না কোনো প্রবলেম নেই যে উপরে সিট পাওয়াটা, বাট একটাই মানে আমাকে যেটা খারাপ লাগে যে এসির পয়েন্টটা এতটাই কাছে থাকে, যাদের মানে উপরে সিট পড়ে তারাই মানে বুঝতে পারবে যে উপরে সিটটা পড়লে মানে কতটাই ঠান্ডা লাগে। মানে এসিটা পুরো থাকে পুরো সামনাসামনি, তো প্রচুর ঠান্ডা লাগে। আমি ভাবছি যে বাবা যেখানে বসে আছেন ওই সিটটা আমি জিজ্ঞেস করেছি যে ওই সিটটা নাকি আজকে রাত্রে পুরো ফাঁকা থাকবে, তো আমি ভাবছি রাত্রে চলে যাবো এখানে ঘুমোতে। বাট দেখি কি হয়, আমার ঠিক নেই কিছু। বাট এখানে দেখতেই পাচ্ছেন যে মিহি উঠে পড়েছে, মিহি ঘুমিয়েছিল, ঠিক এখন 7টা কি 7:30 বাজে উঠে পড়েছে। মিহি, আমি তো এইখানে মিহি বসেছে আমার কাছে, মিহি বসেছে। আর মিহি কি করছে আমি দেখাচ্ছি। এখানে তার দালিয়া খাচ্ছে আর এদিকে ড্রয়িং আঁকছে। ভাবি এই কালারটা কোথায় দিলে? এই তো নাও, ধরো। কালার, এখানে কালার করো। আর আমি ওকে খাওয়াচ্ছি এখানে করে। এত দুষ্টুমি করছে মানে বলার বাইরে। দিতে একটু বসেছে, এই যে এখন একটু শান্তভাবে বসে আছে, মানে এইটা দিতে বসে আছে। তার জন্য কালার আনা হয়েছে, বই আনা হয়েছে, ভাই আনা হয়েছে, তার জন্য কি না কি আনা হয়েছে। মাথা খারাপ করে দিচ্ছে একদম। নাও রং দাও, এখানে ছুক 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 করো করো করো, ছুক 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 ভাবি করো, ছুক 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 ছুক। একটু এইটা দিতে একটু বসে আছে, না হলে সব খাবার ছাটাছুটি করছিল এখনই। একবার এটা চাই একবার ওটা চাই, মানে কতটা কি রকম চাই। প্রচুর দুষ্টুমি করছে। দিদি কথা বলছে দাদার সঙ্গে, আর এখানে বসে খেলছে, আমি এখানে বসে, মা এইখানে, জেঠিমা এইখানে। আমার তো উপরের সিট আছে, মানে এইখানে ছিল, আমি এখানে চলে এসেছি। আবার যদি এখানে কেউ আসে আমি আবার চলে যাবো সেদিকে। তুমি যা করছো করো দিদা। একটু আগেই আপনারা দেখেছিলেন আমি ছিলাম অন্য সিটে, আবার চলে এসেছিলাম এদিকের মানে সিটটাতে, মানে উপরে চলে এসেছিলাম, আবার আমি নিচে চলে এসেছি। আসলে আমার কোনো ঠিক নেই যে আমি কোথায় চলে যাচ্ছি কোথায় চলে আসছি, আমার সত্যিই আমার কোনো কিছু ঠিক নেই। আমি জানি যে আমি আবার কোথায় চলে যাব, আমার ইচ্ছে যখন করবে আমি তখনই চলে যাব যেখানে সেখানে। আর দেখতেই পাচ্ছেন সবাই ঘুমিয়ে গেছে, লাইট অফ করে দিয়েছি আমরা, সবাই ঘুমিয়ে পড়েছে। আসলে রাতও হয়ে গেছে অনেক। জাস্ট এক্ষুনি স্কিন কেয়ার করলাম, তাই লাইটটা অন করে দেখাচ্ছিলাম যে স্কিন কেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাই, গুড নাইট, সকাল দেখা হচ্ছে আবার। গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে, এটা আমাদের সেকেন্ড ডে ট্রেনে।
আর কালকে রাত্রে কি হয়েছে, দিদি তো নিচে ঘুমিয়েছিল, আসলে দিদির সিট আর আমার সিট উপরে পড়েছিল। আমরা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, নিচে ঘুমিয়েছিলাম এমনি জাস্ট নর্মালি, কেউ ছিল না তাই ঘুমিয়েছিলাম। কালকে যাদের নিচে সিটটা ছিল, মানে দিদি যে সিটটায় ঘুমিয়েছিল নিচে, ওই সিটে যার ছিল ও রাত্রে এসছে 1টা কি 2টোর সময়। তো তখন যখন এসছে আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার নিচের সিটটাই আমি দিদিকে দিয়ে দিই, আবার আমি উপরেরটাই চলে যাই, মানে জাস্ট যে সিটটা আমি সেকেন্ড টাইম চেঞ্জ করেছিলাম উপরে সেই সিটটাই চলে যাই। তো প্রচুর রাগ ধরে, যাদের সিট ছিল অবভিয়াসলি ওরা চলে আসবে, মানে ওটা ওদেরই সিট, আমাদের এটাই কোনো রাগ করার কিছু নেই। বাট আমাদের কেন উপরে পড়লো সেইটাই আমরা মানে রেগে গেছি, যে আমাদের একটা অন্তত নিচে দিত, আমাদের দুজনের বোনের মধ্যে একজনকে নিচে দিলে ভালো লাগতো। আর দুজনকেই উপরে দিয়ে দিয়েছি, আবার সে চলে এসছে তার নিজের সিটে যার ছিল, তখন একটু বিরক্ত লাগছিল। বাট পরে যখন ভাবলাম যে না, এটা তো ঠিকই, ওর সিট যখন ও পেয়েছে, তাছাড়া আমাদের তো আছে একটা নিচে, আমরা নিয়েছি, তাহলে এটা রাগ করার কিছুই নেই। তো এইভাবেই আমাদের রাতটা কাটে। আর সকালে আমি এখানে মায়ের সিটের কাছে বসে পড়েছি। এখানে জানলাটা অ্যাকচুয়ালি মানে উইন্ডোটা অ্যাকচুয়ালি প্রচুরই বড়, তো সুন্দর লাগছিল দেখতে বাইরে। মা সকালে ঘুম থেকে উঠে পড়লো, দিয়ে মার কাছে বাবুকে রেখে দিয়ে চলে গেলাম। বাবু ঘুমালো, মা দেখে একটু আগে উঠেছে, দিয়ে উঠে ঠিক হাত দিয়ে মারিস না। মিহি দেখো, পড়ে যাবে, পড়ে যাচ্ছে। মিমি বলো, মিমি মিমি বলো, মিমি বলো, বলতে হবে না। এখন কটা বাজে দিদি? এখন বাজে মোটামুটি 11টা বাজে, 11টা বাজে 11:16। এখন আমরা আছি, জানি না জায়গাগুলোর নাম, জানি না কি জায়গাগুলোর নাম। আমি আর দিদি একটা চা নিয়েছি, চা খাচ্ছি এখন। ঠান্ডা লেগেছে, এসিতে বসে বসে ঠান্ডা লেগে গেছে। আমাকে একটু দে। লিখা না, ভালো না, ট্রেনে তো চার্জার করে হয়, তবুও ভালো। আর দয়া করে নিবি না, কালকে সকালে উঠে সেখানে হরিদ্বারে গিয়ে ভালো ভালো চা খাওয়া। ভাবি রেডি হয়ে গেছে একদম, ভাবি একদম রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, ড্রেস ফ্রেশ পরে নিয়েছে। আমরা শুধু বাকি আছি ফ্রেশ হবো একটু, দেন লাঞ্চ করব। লাঞ্চ এখনো আসেনি, আসবে, লাঞ্চের জন্য এখনো আসেনি, আসবে। আমরা একটু যাব, ফ্রেশ হব, তারপরে গিয়ে লাঞ্চ করব। তো চাই আগে ফ্রেশ হয়ে আসি আমরা। এখানে দেখছে সুন্দর একটা ভিউ, দেখছে এখানে বসে বসে। আর এদিকে মা, দিদি, বাবা দুজন আছে। আমরা তো লাঞ্চের জন্য ওয়েট করছিলাম কখন আসবে, তো লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি কি আছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে তো মা লাঞ্চ করছেন আর বাবা, আর জেঠু জেঠিমারাও করছেন, আমি আর দিদি বাকি আছি। আসলে মা লাঞ্চ করার পরে মিহিকে একটু ধরবেন, তারপরে আমি আর দিদি লাঞ্চ করব। আর মাকে জিজ্ঞেস করলাম, তো মা বলছেন যে হ্যাঁ খাবার ভালো, খারাপ না, মানে হালকা হয়েছে, মশলা এত দেওয়া হয়নি, তো মানে ভালো লাগছে, খারাপ লাগছে না। আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন খেতে বসবো। তো খেতে কি কি দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। খেতে দিয়েছি, তোমার কি দিয়েছে দেখি, ভাত, ডাল, একটা তড়কা, রায়তা, আলু চোখা, রুটি, আর এখানে যেটা আছে এটা আমরা কিনেছি, ছাজ। এইগুলোই দিয়েছে খেতে। কেমন বল দিদি, ভালো খেতে? ভালো, নর্মাল, চলবে, ভালো, মানে এটা খেলে পেট খারাপ হবে না, তেল মশলা কিছু নেই। তো তাড়াতাড়ি খেয়ে নিই,
তারপরে যাবো একটু ঘুমিয়ে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি চলে এসেছি একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার করার পর এখন একটু ঘুমিয়ে যাব। এই যে স্কিন কেয়ার নিয়ে বসেছি আর এখন আমি চলে এসেছি আমার নিজের সিটে, যেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি জাস্ট বসে আছি, এটা হচ্ছে আমার নিজের সিট। আমি এদিক সেদিক ঘুমাচ্ছিলাম তখন থেকে। আর যেটাই আমার সামনে জেঠু ঘুমিয়েছে সেটা হচ্ছে দিদির সিট, কিন্তু দিদি ওইখানে চলে গেছে লোয়ারে, একজনের সঙ্গে এক্সচেঞ্জ করেছে, যেহেতু মিহি আছে তাই নিচে ও চলে গেছে। তো আমি স্কিন কেয়ার করে নিয়েছি, এবার আমি ঘুমিয়ে যাব। প্রচণ্ড ঘুম পেয়েছে, তো চলো বাই, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, দিদিও উঠে পড়েছে। এখন কটা, 5:30, জাস্ট বাইরে সন্ধ্যা হতে যায়। ঠান্ডা লাগছে আর শুধু আজকে রাতটা সকালে 8টার দিকে নেমে যাব। 8টা কি 9টা বেজে যাবে, তারপরে আমরা হরিদ্বার পৌঁছে যাব। এখানে ফোন চালাচ্ছে। আমি একটা ভাবছি চিপস নিয়ে আসবো, আমি আর দিদি কুটুর কুটুর করে খাবো। যাই নিয়ে আসি। আমি তো আমার সিটের কাছে এসেছি চিপস নিতে, দেখছি যে সবাই ঘুমিয়ে আছে, তো ডিস্টার্ব না করে আমি চুপচাপ কুরকুরে নিয়ে চলে গেলাম আমার ব্যাগ থেকে বের করে। এই যে আঙ্কালকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কাটনি স্টেশন থেকে উঠেছেন। আমরা যখন লাঞ্চ করছিলাম তখনই উঠেছিলেন, বাট আমি তখন দেখাতে পারিনি। লাঞ্চ হয়ে গেছে সবারই, বাট আঙ্কাল আসলে রেখেছিলেন খাবার, আমাদের সঙ্গে শেয়ার করলেন, যেটা কি সন্ধ্যাবেলায় আমরা এখন খাচ্ছি বসে বসে। আঙ্কাল বললেন যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাই আমরা এখানে ট্রাই করছিলাম। সত্যি খুব ইউনিক ছিল আর দারুণ লাগছিল খেতে। আর আমরা কথা বলতে বলতেই খাচ্ছিলাম। উনি বলছিলেন যে আমি বাড়ি থেকে এরকম নিয়ে এসেছি, খেয়ে দেখো, ভালোই লাগবে। তো এই জাস্ট আমরা খাচ্ছি এখন। আর এদিকে দিদি, মা, মিহি সবাই আমরা খাচ্ছি। আর ওনাদের সঙ্গে তো কোনোদিন দেখা হয়নি, এটা ফার্স্ট টাইম আমাদের সঙ্গে দেখা। বাট এমন লাগছে যে আমরা অনেক দিন থেকেই আমরা কথা বলছি, বা মানে অনেক দিন থেকে আমরা চিনি। খুবই ভালো লাগলো। তারপর তো আঙ্কেল আবার এখানে আমাদেরকে দিয়ে গেলেন রুটি, ওর সঙ্গে যেটা আমরা খাচ্ছিলাম বেসন, এটা ঠিক চিলার মতন, মানে বেসন চিলা বলতে পারেন। তারপরে বাড়ির বানানো আচার, আর এর সঙ্গে একটা আলুর একটা মানে ভাজা ভাজা হয়, মানে খুব ভালো লাগছিলো, একটা ইউনিক টাইপের লাগছিলো ভাজা। এটা আমাদের হয় না এরকম, মানে এটা মানে এখানকার মনে হয় ফেমাস এটা। তো এত কিছু দিয়ে গেছেন, মনে হচ্ছে না যে আর রাত্রে কিছু খেতে পারবো, কারণ এত খাওয়ার পর মনে হচ্ছে না যে আর পেটে কিছু জায়গা থাকবে। তো দেখি এরপরে কি খাই, বাট এখন তো পেট ভর্তি আছে। নিরামিষ তো এই যে সব ডিনার করার পরে তো কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আঙ্কেল আবার এখানে মিষ্টি দিয়ে গেলেন সবাইকে। আমি আর দিদি এখন খাচ্ছিলাম মিষ্টি, মানে কিছুই বাদ ছাড়ছেন না, একটার পর একটা খাইয়ে যাচ্ছেন আমাদেরকে। আমরা বলছি যে দিতে হবে না, বারবার এনে আমাদেরকে দিয়ে যাচ্ছেন। হ্যালো, বলো কি হয়েছে? তো গুড মর্নিং সবাইকে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আমরা হরিদ্বার পৌঁছে গেছি। সবার একটু মুডটা অফ আছে, কারণ কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, মানে খুবই বাজে ঘটনাটা। আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম আঙ্কেলকে, ওনার অ্যাকচুয়ালি কালকে ব্যাগের মধ্যে ছিল গয়না, মানে সোনার গয়না ছিল, হাত থেকে বের করে মানে আংটিগুলো রেখেছিলেন, ঘড়ি এইরকম রেখেছিলেন, অনেক দামি ছিল ওইগুলো।
সেগুলো চুরি হয়ে যায়, আর বাবার ফোনটাও চুরি হয়ে যায়, যার জন্যে আমাদের মুডটা একদমই খারাপ হয়ে যায়। মানে জাস্ট আমরা সকালে নামবো 9:30টার দিকে, সব ঠিকই ছিল, বাট রাত্রে এমন একটা ঘটনা ঘটলো যেটা কি আমাদের সবার মুডটা অফ হয়ে গেছে। অনেক ঝামেলা হয় রাত্রে, পুলিশ আসে মানে ট্রেনের মধ্যে, আর চেকিং হয় বা সব মানে পুরো ট্রেনটাকে পুরো চেকিং হয়, তাও কিছু পাওয়া যায় না। তারপরে তোমার কমপ্লেন করা হয়, আমাদের বাবার ফোনটা যেহেতু চুরি হয়ে গেছে বাবার ফোনটাও কমপ্লেন করা হয়। আঙ্কেল যে ওনার সোনা গয়না ছিল ওইগুলোও কমপ্লেন করেন। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা যারা ট্রাভেলিং করছেন তারা একটু সাবধানে জিনিসপত্র রাখবেন, কারণ এই দিকে প্রচণ্ড চুরি হয়, মানে ট্রেনে রাত্রে ট্রেনটা যায় তো এই টাইমে, তো একটু চুরিটা হয়। আর দিল্লির কাছাকাছি আমাদের চুরি হয়েছে, তোমার গাজিয়াবাদ, ফরিদাবাদ এইসব স্টেশনে প্রচণ্ড চুরি হয় আমি শুনেছি, আর দেখেও নিলাম আজকে। মানে A1 A2 এইসব জায়গায় চুরি হচ্ছে, মানে কোথাও না কোথাও চুরি হতে পারে। তো এইটুকুই বলার ছিল, সবাই সাবধানে থাকবেন। এখন আমরা তো হরিদ্বার স্টেশনে নেমে পড়েছি, এখন যাব আমরা রুম দেখতে কোথায় থাকবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, টাটা।